আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান, ফুল ফ্রিল্যান্সিং থিওরির আজকের চতুর্থ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং দেখে উপকৃত হতে পারেন। ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ সত্যি অসাধারণ একটি কথা, এবং এটা নিয়ে ভাবার কিছু বিষয় আছে যে ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎটা কেমন। আমরা যে কোনো কাজ করার আগে চিন্তা করি যে আসলে এটার ভবিষ্যৎটা কেমন, এটা কি হতে যাচ্ছে, এটার ভবিষ্যৎটা কি ধরনের হতে পারে, পূর্বে এটা কেমন ছিল, বর্তমানে কেমন আছে, ভবিষ্যতে কেমন হবে। এটা নানান চিন্তার মুখোমুখি আমাদেরকে হতে হয়। ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ আমার কাছে মনে হয় এখন পর্যন্ত অনেক ভালো। এই কারণেই বলছি, কারণ ফ্রিল্যান্সিং নিয়ে যথেষ্ট স্টাডি করেছি, এখন পর্যন্ত যথেষ্ট লেখাপড়া করেছি আমি, যে ফ্রিল্যান্সিংটা সামনের দিনগুলোতে কতটা ভালো হতে পারে। চাকরির পাশাপাশি এখন পর্যন্ত আমি অনেককে দেখেছি ফ্রিল্যান্সিং করে একটি ভালো অবস্থানে গিয়েছে। অনেকে আছে স্টুডেন্ট অবস্থায় ফ্রিল্যান্সিং করে অনেক ভালো একটি অবস্থানে গিয়েছে। অনেকে আছেন যে লেখাপড়া কমপ্লিট করার পর, এমনও দেখেছি আমি যে বুয়েট থেকে কমপ্লিট করার পর লেখাপড়া একেবারেই ভালো একটু রেজাল্ট নেওয়ার পরেও সে ফ্রিল্যান্সিং করছে। কারণ এটার ভিতরে অনেকটাই নিজের মতো করে কাজ করার একটি জায়গা আছে। এখন এখানে একটি বিষয় চলে আসে যে ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ নিয়ে যেভাবে আমি কথা বলছি, এটার ভিতরে অনেকেরই মতানৈক্যতা থাকতে পারে। তবে আমার ধারণা যেটা, আমার বিশ্বাস যেটা, আমি যেটা এখন পর্যন্ত বিশ্বাস ধরে রেখে এসেছি, সামনের দিনগুলোতেও ধরে আসছে, যে ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎটা অনেক ভালো। এই কারণেই যে এটা নিজে থেকেই নিজেকে উদ্বুদ্ধ করা হয় ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে। বিশেষ করে যারা লেখাপড়ার ক্ষেত্রে অথবা ব্যবসার ক্ষেত্রে নিজে থেকেই নিজেকেই যখন উদ্বুদ্ধ করে, তখন কিন্তু এটাতে বেশি সাকসেস পাওয়া যায়। পৃথিবীতে যতগুলো সাকসেস দেখবেন, যতগুলো বিষয়ে যতজন পার্সন, ইন্ডিভিজুয়ালি পার্সন এখন পর্যন্ত যতজন সাকসেস নিয়ে এসেছে, সেটা একমাত্র নিজের জায়গা থেকে চেষ্টা করার কারণে, অন্যের ধাক্কায় নয়। ঠিক আছে, আমরা একাডেমিক লেখাপড়া যখন করেছি, বাবা বলেছে বাবা পড়ো, ভালো রেজাল্ট করতে হবে, মা বলেছে ভালো পড়ো, ভালো রেজাল্ট করতে হবে, পরিবারের অন্যান্য যারা সদস্যরা আছে তারা বলেছেন, টিচাররা বলেছেন, এভাবে সিরিয়াল ধরে আমাদেরকে বলা হয়েছে ভালো করে লেখাপড়া করো, ভালো একটি রেজাল্ট করো, ভালো কিছু করতে পারবে। কিন্তু ফ্রিল্যান্সিংয়ের যে জায়গাটা, এটাকে অবশ্যই নিজেকে নিজে একে উদ্বুদ্ধ করতে হয়, নিজেকে নিজে পরামর্শ দিতে হয়, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতটুকু পরিশ্রম করতে, সেটা নিজেকেই করতে হয়। এই জন্য এটাতে ভবিষ্যৎ অনেক ভালো। কেন ভালো? যে আপনি যখন নিজেকে নিজেই মোটিভেট করবেন, নিজেকে নিজেই সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু করবেন, দেখবেন 100 ভাগের ভিতরে 95 থেকে 98% মানুষ এটাতে সাকসেস নিয়ে আসতে পারে। এই জন্য আমার কাছে মনে হয় ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎটা অনেক ভালো। বর্তমান সরকারও, শুধুমাত্র আমাদের দেশের সরকার নয়, অন্যান্য দেশের সরকাররাও চাচ্ছে তাদের দেশের যে ছেলে মেয়েরা আছে, বিশেষ করে আমাদের দেশের যে ছেলে মেয়েরা আছে, আমাদের সরকার ভাবছে যে নিজের জায়গার থেকে কিছু একটা করার জন্য, উদ্যোক্তা হওয়ার জন্য, এন্টারপ্রেনার হওয়ার জন্য। এই কারণেই যে এত পরিমাণ চাকরি তো সরকার দিতে পারবে না, এত পরিমাণ গভর্নমেন্ট সার্ভিস বলেন, প্রাইভেট সার্ভিস বলেন, আর অনেক জায়গা আছে, সবগুলোতে কিন্তু এত পরিমাণ মানে সার্ভিস হোল্ডার নেওয়ার মতো কিন্তু ক্যাপাবল আমাদের দেশে এখন পর্যন্ত তৈরি হয়ে ওঠে নাই। বিধায় আমরা এই দেশে বসে আমরা কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ডের যে কান্ট্রিগুলো আছে, সেই কান্ট্রিগুলোর সাথে কিন্তু কাজ করার সুযোগ পাচ্ছি। আমাদেরকে ইন্টারনেট ব্যবস্থা ভালো করে দেওয়া হয়েছে, যার যেরকম ক্যাপাসিটি আছে, মানি ক্যাপাসিটি যেটাকে বলা হয়, টাকা যার যেরকম আছে, সে সেরকম ইন্টারনেট স্পিড নিতে পারছে, সেইভাবে কাজ করতে পারছে। যেমন আমি বর্তমানে আমার জায়গা থেকে আমি যদি বলি যে আমি 128 কেবিপিএস ইন্টারনেট থেকে আজকে আমি 50 এমবিপিএস ইন্টারনেট স্পিড পর্যন্ত আমি চালাতে পারছি আমার যে শহরে আমি অবস্থান করছি। অথবা ঢাকার শহরে তার চেয়ে বেশি এমবিপিএস, 100 এমবিপিএস, 200 এমবিপিএস, 300 এমবিপিএস, 1 জিবি, এই টাইপের যে স্পিডগুলো মানে র্যান্ডমলি যেগুলো বাড়ছে, সেভাবে কিন্তু অনেকেই নিয়ে চালাচ্ছেন। আমার কাছে মনে হয় যারা ফ্রিল্যান্সিং করতে চান, ফ্রিল্যান্সিং নিয়ে এখনো পর্যন্ত চিন্তাভাবনা করছেন, হ্যাঁ অবশ্যই আপনি নিজে থেকে স্টাডি করবেন। নিজে থেকে স্টাডি করলে আপনি ফ্রিল্যান্সিং নিয়ে অনেক ভালো কিছু করতে পারবেন। ফ্রিল্যান্সিং দিয়ে অনেক ভালো কিছু করা পসিবল আমার কাছে মনে হয়। আমি লেখাপড়া করেছি মোটামুটি আপনার ইংরেজিতে অনার্স মাস্টার্স, তারপরে আপনার মাদ্রাসায় মাস্টার্স কমপ্লিট করেছি, তারপরে কিন্তু আমি চাকরিতে যাইনি। কারণ ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎটা কিন্তু আমি আয়নার সামনে দাঁড়ালে যেরকম নিজেকে দেখতে পারি, এরকম দেখতে পাচ্ছি। খুব ভালো একটি ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি, বিধায় আমি ফ্রিল্যান্সিং করছি। পাশাপাশি আমি চাচ্ছি আমার দ্বারা যেন আরও হাজারো তরুণ সমাজ ফ্রিল্যান্সিং শিখতে পারে। সেজন্যই আজকে এই ভিডিওগুলো আপনাদের জন্য বানানো, না হয় কিন্তু আমিও বানাতাম না।
আমি নিজের জায়গা থেকে সবসময় চেষ্টা করি নিজে ভালো কিছু করার পাশাপাশি আমার একটু পরামর্শে, আমার একটু সহযোগিতা যদি অন্যরাও ভালো কিছু করতে পারে, এই জন্যই মূলত এই ভিডিওগুলো আপনাদের জন্য দেওয়া। বিশেষ করে ফুল ফ্রিল্যান্সিং যে থেরাপি যে নামে যে আমি প্লেলিস্টটা করেছি, এই প্লেলিস্টের ভিতরে যে ভিডিওগুলো থাকবে, যারা বিশেষ করে একেবারে বিগিনার আছেন, যারা ফ্রিল্যান্সিং করতে চান, ফ্রিল্যান্সিং শিখতে চান, তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে আমার কাছে মনে হয়। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী আরও অনেক বেশি আলোচনা আছে। আমার আলোচনাগুলো বেশি বড় করি না, কারণ আলোচনাগুলো শর্ট রাখার চেষ্টা করি যাতে করে আপনারা মানে বোরিং ফিল না করেন। এই জন্য যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আবারও বলছি সাবস্ক্রাইব করবেন। আর কোন বিষয়ে আপনারা আমার কাছ থেকে আরও ভিডিও ভালোভাবে পেতে চান, আমাকে পরামর্শ দিলে আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।